বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসানসিও। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, এজন্য সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? একটি হচ্ছে ঐ আর একটি হচ্ছে ঔ। এ এক বিরাট সত্য। এখানে সত্য এ বাক্যে কোন পদ? সত্য হচ্ছে বিশেষ্য আর বিরাট হচ্ছে বিশেষণ। আছো তুমি জগৎ মাজারে। এখানে মাজারে অনুসর্গটি অর্থবোধকতা কি? এখানে মাজারে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। নিতান্ত মন্দভাগ্য বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি? এখানে নিতান্ত মন্দভাগ্য বলতে বোঝানো হয়েছে ইঁদুর কপালে, কেননা আট কপালে অর্থ হচ্ছে মন্দভাগ্য, ছা পোষা মানে গরিব এবং ব্যঙ্গে রাধুনী মানে সামান্য সম্পদ। অশ্ব শব্দের অর্থ কি? এই অশ্ব শব্দের অর্থ ঘোড়া হবে না, এখানে আমাদেরকে বানানটা লক্ষ্য করতে হবে। এখানে অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর। পেনিউইচ পাউন্ড ফলস একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরো। কোনটি লিঙ্গান্তর হয় না? এখানে কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না। মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। অম্বু শব্দের অর্থ কি? এখানে অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। সোনার তরী, বিষের বাঁশি, নকশি কাঁথার মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ্য?